আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, মাইনুদ্দিন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে ছাত্রছাত্রী সরকারি অনুদানের যে আবেদন করতে গেলে যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেজন্য সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন ছাড়া কীভাবে আবেদন করবেন এবং আপনি একটা পিনকোড হারিয়ে গেলে কীভাবে পুনরুদ্ধার করবেন বা আবেদনের A to Z সকল তথ্য আপনাদেরকে সাথে এখানে আলোচনা করে বিশ্লেষণ করে দেখাবো। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, নয়তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। আর যারা এখন আবেদন করেননি সরকারি অনুদানের জন্য সবাই আবেদন করতে পারবেন। যারা এখনও সেজন্য আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি অলে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। যাই হোক, শুরু করা যাক। এখানে সরকারি যে আবেদন, একটা হলো মাদ্রাসার আর একটা হলো স্কুলের। আমি মাদ্রাসাটা দিয়ে দেখাচ্ছি, তারপর একটা স্কুলেরটা দিয়ে দেখাবো। মাদ্রাসা আবেদন করার জন্য আমাদের যে ওয়েবসাইট, কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ হোক, মোবাইল হোক, যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে উপরে টেক্সট বারে লিখবেন TMAD এই ওয়েবসাইটে .gov.bd এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে আলতো করে দেখবেন, টেনে একটু আরও দিয়ে চিহ্নে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে অনলাইনে আবেদন, অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি, আপনি এখান থেকে বিজ্ঞপ্তিটাও দেখতে পারবেন। অনলাইনে আবেদন, এখন আবেদন করবেন। আবেদন করার জন্য অনলাইনে আবেদন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এরকম একটি পেজ আসার পর এখানে দেখবেন লেখা আছে ছাত্রছাত্রীদের আবেদন, শিক্ষক কর্মচারীদের আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন। এখন আমরা শিক্ষার্থী যারা আবেদন করবেন তারা ছাত্রছাত্রী এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। যারা ইতিপূর্বে মোবাইল নাম্বার আর নাম দিয়ে নিবন্ধন করেছেন তারা এখানে আবেদনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আমি এখন এটা নতুন একটা আবেদন করব, সেই জন্য আমি নতুন করে আপনাদেরকে প্রথম থেকে প্রসেসিং করা সব দেখাচ্ছি। এখানে আমি প্রথমে নতুন আবেদন করব, যে সে এখানে এই যে নিবন্ধন দেখেন, এখানে লেখা আছে নিবন্ধন। এই নিবন্ধন বাটনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর এরকম একটি পোস্ট চলে আসবে। আপনি যদি ছাত্র হন অবশ্যই ব্যক্তি, যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে প্রতিষ্ঠান। তাহলে এখানে ব্যক্তির উপরে ক্লিক করব, বা প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের উপরে ক্লিক করব। সে ব্যক্তি, যেহেতু আমি ছাত্রছাত্রী, সেখানে ব্যক্তির উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা ব্যবহার করব। মোবাইল নাম্বারটা অবশ্যই কাছে থাকতে হবে, সচ্ছল থাকতে হবে, কারণ ওইটার আপনার একটা কোড যাবে, ওই কোডটা ব্যবহার করতে হবে। আমি একটা মোবাইল নাম্বার ব্যবহার করতেছি, আপনি একটু দেখে নিন। আমি তারপর পূর্ণ নাম দিয়ে আপনাদেরকে সকল প্রসেসিং দেখানোর জন্য একটা মোবাইল নাম্বার পুল ব্যবহার করে A to Z নতুন করে একটা আবেদন করে দেখাচ্ছি। আমি একটা মোবাইল নাম্বার ব্যবহার করলাম। তারপরে এখানে পূর্ণ নাম, অবশ্যই ছাত্রছাত্রীর পূর্ণ নাম বাংলা লিখবেন। বাংলা লিখলে অবশ্যই তারা যাচাই বাছাই করে যাতে আপনাকে বাদ না দিয়ে দেয়। আমি একটা পূর্ণ নাম ব্যবহার করলাম, আপনাদেরকে দেখানোর জন্য একটা নাম ব্যবহার করলাম। তারপর দেখেন, এটা মোবাইল নাম্বার আর নামটা দেওয়ার পর এখানে নিবন্ধন এই বাটনে ক্লিক করব। নিবন্ধন বাটনে ক্লিক করলাম। নিবন্ধন বাটনে ক্লিক করলে আপনাকে এরকম একটি আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। লগ ইন করার জন্য আপনার মোবাইলে পাঠানো পিনকোডটি ব্যবহার করেন, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন ওই মোবাইল নাম্বার একটা পিনকোড গেছে, ওই পিনকোডটা এখানে ব্যবহার করতে বলছে। এখানে ব্যবহার করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? এখন আপনি এখান থেকে এই আবেদন SMS পাঠানোর পর এই যে দেখেন কর্নার বার আছে লগ ইন, এই লগ ইন বাটনে ক্লিক করব। এই যে এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ চলে আসবে, আবেদনকারী লগ ইন, প্রশাসনিক লগ ইন, সহায়ক লগ ইন। আমি অবশ্যই আবেদন করব আবেদনকারী লগ ইন করার পর এই যে এরকম একটি পেজ চলে আসবে। আপনার এখানে এরকম একটি হোম পেজ, এখানে আপনি মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন। আমি মোবাইল নাম্বারটা ইউজ করলাম সেই মোবাইল নাম্বারটা উপরে দিচ্ছি। মোবাইল নাম্বারটা ব্যবহার করবো, তারপর এখানে পিনকোডটা ব্যবহার করবো। আমি পিনকোডটা নিয়ে নিচ্ছি, তারপর পিনকোডটা ব্যবহার করবো। আমি এখানে পিনকোডটা যে আমার ফোনে এসেছে ওই পিনকোডটা ব্যবহার করলাম। পিনকোডটা ব্যবহার করে এখানে লগ ইনে ক্লিক করবো। যদি আপনি পিনকোড হারায় যান বা আপনি পিনকোড খুঁজে পান না, তাহলে এই যে দেখেন এখানে পিনকোড পুনরুদ্ধার, এখানে ক্লিক করলে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে আবার পিনকোডটা নিতে পারবেন। ঠিক আছে, এখানে আমি তো লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আপনাকে আমি যে আবেদন করবেন সেই আবেদন পেজে নিয়ে আসবে। এই যে দেখেন এই পেজটি আপনাকে নিয়ে আসছে, এখানে নাম সহ, তার প্রোফাইল সহ এখানে এরকম একটি পেজে চলে আসবে। এখন আপনি আবেদন করবেন। আবেদন করার জন্য এখানে দেখেন লেখা আছে আবেদন করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। আমি মাদ্রাসাটা দিয়ে দেখাচ্ছি, এই জন্য মাদ্রাসাটা চলে আসে। এখন আপনি কি কারিগরি পড়তেছেন না মাদ্রাসা পড়তেছেন? এখানে দুইটা একটা ক্লিক করেন। মাদ্রাসাটা মাদ্রাসা দিতে, এখানে দেখেন বিভাগ, আমি বিভাগ দিচ্ছি। এখানে তারপরে বিভাগের পরে আপনার জেলা, কোন জেলায় আপনি যে প্রতিষ্ঠানটা, অবশ্যই আপনি এখানে স্থায়ী কোনো ঠিকানা হবে না। এখানে ঠিকানা হবে আপনি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেন ওই প্রতিষ্ঠানটা কোন বিভাগে আছে, কোন জেলায় আছে, কোন উপজেলা আছে, ওইটা ব্যবহার করেন, তো আপনার প্রতিষ্ঠানের নাম আসবে না। আমি উপজেলা দিচ্ছি।
তারপরে দেখেন প্রতিষ্ঠানের নাম চলে আসছে, আমি এখন প্রতিষ্ঠানের নামটা ব্যবহার করলাম। এখানে আপনি লিখে দিতে অবশ্যই আপনি প্রথমে 2-3 অক্ষর লিখলে অটোমেটিক চলে আসবে। এখানে বাংলা করা আছে, আমি একটু ইংলিশ করে নিলাম। এই দেখেন আমি যে প্রতিষ্ঠানটা আবেদন করতে চাই সেই প্রতিষ্ঠানের নাম এখানে চলে এসেছে। এখানে অটোমেটিক ইন নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এখানে এখন বাংলায় ইংলিশে লিখবো, বাংলায় লিখবো আপনার, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, একটু বড় করে নিচ্ছি। এখানে লিখবো কি বাংলায়, এই বাংলায় শিক্ষার্থীর নাম লিখবো। বাংলায় লিখলাম, তারপর শিক্ষার্থীর নাম ইংলিশে, অবশ্যই আবার ইংলিশে লিখবেন। আমি ইংলিশে লিখলাম, তারপর শিক্ষার্থীর শ্রেণী সেমিস্টার অর্থাৎ কোন ক্লাসে শিক্ষার্থী পড়তেছে সেটা এখানে লিখবেন। আমি এখানে শিক্ষার্থীর শ্রেণী যে ক্লাসে পড়তেছে ওই ক্লাসে লিখে দিলাম। এখানে শ্রেণী, যে শ্রেণীতে পড়তেছে ওই শ্রেণী নাম দিলাম। এখানে একটু জুম করে আপনাদেরকে দেখানোর জন্য একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, এখানে দিব শ্রেণী, শিক্ষার্থীর নাম দিলাম। তারপর শিক্ষার্থীর ক্লাস রোলটা, এখানে যে রোল নাম্বারটা ব্যবহার করবেন, আইডি নম্বর, রোল নাম্বার, এটা অবশ্যই শিক্ষার্থীর ক্লাস রোল দেবেন। এখানে যে পাস করছেন এসএসসি, এইচএসসি বা অন্য যে কোনো আলেম, ফাজিল, ওই রোল নাম্বার ব্যবহার করবেন, এটা ক্লাস রোল ব্যবহার করতে হবে। এখানে যে তার ক্লাস রোল আছে আমি ক্লাস রোলটা ব্যবহার করলাম। এখানে অবশ্যই ইংরেজিতে লেখা আছে, ইংরেজিতে। তারপরে আবেদনের কারণ, এখানে আমি অবশ্যই তার দিতে পারি দরিদ্র মেধাবী। ঠিক আছে, আপনাদের এখানে আরও অপশন আছে, আপনার অপশন ব্যবহার করতে পারেন। যে সমস্যা, জটিল বা দুর্ঘটনা বা শিক্ষা ব্যয় নির্বাহ, প্রতিবন্ধী, যেটা সমস্যা এটা ব্যবহার, আমি এখানে দরিদ্র মেধাবী ওনার ব্যবহার করলাম। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের ধরন, শিক্ষা প্রতিষ্ঠানটা কোন ক্লাস পর্যন্ত চালিত হয়, এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানটা, এখানে দাখিল, আলিম, ফাজিল, কামিল, এখানে যা বাকি আছে সব কিছু আপনি ব্যবহার করতে পারেন। আপনার প্রতিষ্ঠান কোন ক্লাস পর্যন্ত ওইখানে প্রতিষ্ঠান পড়াশোনা হয় সেই পর্যন্ত দেবেন। এখানে দাখিল আমি ব্যবহার করলাম। তারপরে প্রতিষ্ঠান দেখার পর, প্রতিষ্ঠান ধরন দেওয়ার পর, তারপর শিক্ষার্থীর জন্ম তারিখ, শিক্ষার্থীর যে জন্ম তারিখটা, এখানে সেই জন্ম তারিখটা আপনি ব্যবহার করবেন। এখানে আপনি লিখেও দিতে পারেন বা এখান থেকে ক্লিক করে দিতে পারেন। এখানে জন্ম তারিখ, আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এটা হলো শিক্ষার্থীর জন্ম তারিখ দিলাম। শিক্ষার্থীর জন্ম তারিখ দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা অবশ্যই নগদ করা থাকতে হবে। আর উপরে প্রথম যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন, আর এটা একই মোবাইল নাম্বার দিলে আপনাদের যাচাই বাছাইতে সুবিধা হয়। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি 2টা নাম্বার ব্যবহার করতেছি। আর কিন্তু আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন যে নাম্বারটা দেবেন এখানেও একই নাম্বার দেবেন। তখন আপনাকে যখন যাচাই বাছাই করবে, তো তখন যাতে আপনাদের রং সাইড বা ভুল ত্রুটি না পায়, তখন আপনাদের সুবিধা হবে। আমি একটা মোবাইল নাম্বার ব্যবহার করতেছি। মোবাইল নাম্বারটা ব্যবহার করার পর এখানে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে বর্তমান আছেন সেখানে বর্তমানের ঠিকানা আপনি বাংলায় গ্রাম সহকারে লিখে দিতে পারেন। গ্রামের অংশরূপ আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি। হ্যাঁ, তারপরে এখানে আপনি আইসা, তারপরে একটু স্লো করে একটু জুম করার পর আপনি দেখেন, তারপর এখানে এটা পূরণ করবেন। এটা পূরণ করার পর আপনারা চলে আসবেন উপরে। এখান থেকে দেখেন অভিভাবকের নাম, একটু জুম করে দেখাচ্ছি। অভিভাবকের নাম লিখবেন বাংলায়। আমি অভিভাবকের নাম, তার অভিভাবকের নাম যেটা সেটা লিখে দিলাম। অভিভাবকের এনআইডি নাম্বার, অর্থাৎ অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আছে ওইটা ব্যবহার করবেন। তারপরে পিতার নাম বাংলায়, এখানে পিতার নাম লিখবেন বাংলায়। এখানে অভিভাবক যিনি, তিনি তার পিতা, সেজন্য একই নাম হলো। পিতার পেশা, পিতা কি কাজ করে সেটা দিয়ে দিলাম। তার মাতা নাম, মাতার নাম লিখে দিলাম। তার মাতার পেশা, মাথায় অর্থাৎ কি করে, মাথায় গৃহিণী, আমি এখানে গৃহিণী দিলাম। পরিবারের সদস্য সংখ্যা মোট কতজন, এখানে পরিবারের সদস্য সংখ্যা আমি যে কতজন দিয়ে দিলাম। মাসিক আয়, মাসিক কত টাকা, আমি এখানে 8,000 টাকা দিয়ে দিলাম। তারপরে শিক্ষার্থীর এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বারটা, শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন নাম্বারটা ওই নাম্বারটা এখানে ব্যবহার করব। আমি শিক্ষার্থী অবশ্যই অনলাইনে থাকতে হবে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা অবশ্যই অনলাইনে থাকতে হবে। আমি ওই জন্ম নিবন্ধন নাম্বারটা দ্বারা ইমেল আপনি দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে অবশ্যই লিঙ্গ সিলেক্ট করতে হবে। অন্যান্য বৃত্তি পায় কি না, এখানে অন্যান্য বৃত্তি না, অন্যান্য বৃত্তি পায় না। তারপর দেখেন
এখানে যে এই যে প্রতিষ্ঠান বিভাগীয় প্রদানের প্রত্যয়ন, অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র, এখন এই প্রত্যয়নপত্র আপনি আপলোড করতে হবে। এখানে জুম আউট করে এই আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করে আপনি অবশ্যই ল্যাপটপ বা মোবাইল হোক যেখানে হোক আপনি প্রত্যয়নটা আগে স্ক্যান করে পিডিএফ আকারে রাখতে হবে। এখানে আপনি পিডিএফ না, অনেকগুলো ফাইল আছে, জিপ ফাইল, তারপরে পিএনজি, জেপিইজি বা পিডিএফ, আপনি যেই আকারে করেন, তবে সর্বোচ্চ 20 মেগাবাইট এখানে বলেই আছে। ঠিক আছে, আমি এখন একটা পিডিএফ যে ছিল পিডিএফ করে রাখলাম, সেইটা আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখানে সংযুক্ত করে আপলোড করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আপলোড করার পর আপনার নিয়ে গেছে, এখানে নিয়ে গেছে। দেখেন আপনি উপরে একবার আবার পুনরায় দেখে নেবেন যে কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, একবার দেখে নেবেন। এখান থেকে সঠিক করে সুন্দর করে দেখে, বানানগুলো সঠিকভাবে দেখে, তার শ্রেণী বা কি কোনো সমস্যা আছে কিনা আর দেখে আবার পুনরায় এখানে দেখেন আবেদন প্রেরণ করুন। আবেদন প্রেরণ করতে পারবেন বা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে আপনি প্রিন্ট কপির মতন দেখতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি এখানে, এই যে ভবিষ্যৎ করে সংরক্ষণ করুন। এখানে দেখেন আপনি এরকম একটি পোজ যে আপনি কী কী টাইপ করছেন, কী কী তথ্য দিচ্ছেন, এগুলো এখানে চলে এসেছে। এখানে চলে এসেছে, আপনি দেখতে পারেন। এখান থেকে আপনি এখন আবেদন ভবিষ্যতের জন্য প্রেরণ করতে পারবেন বা প্রিন্ট কপি করতে পারবেন। ঠিক আছে, ভবিষ্যতের জন্য সংরক্ষণও করতে পারবেন, প্রিন্ট কপি করতে পারবেন। ঠিক আছে, এখন আমি এটা কী করবো, এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে আবেদন প্রেরণ, অর্থাৎ আবেদন করব। আবেদন করার জন্য কিন্তু এরকম যখন এতদিন যে সমস্যা ছিল, এই সমস্যা অবশ্যই প্রথম এনআইডি কার্ড, এনআইডি নাম্বার, তারপর জননিবন্ধন নাম্বার যাচাই করার পর আসতো, এই জন্য অনেক সমস্যা আবেদন করতে পারতো না। এখন ওইটা চেঞ্জ করে তারা দেখতেছে তাদের সফটওয়্যার সমস্যা, এই জন্য সরাসরি এখন নিয়ে নিচ্ছে। তো এই জন্য আবেদন প্রেরণ করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসার পর আপনি দেখেন প্রিন্ট করুন আর আবেদন প্রেরণ করুন। এখন আমি কি সাবমিট করব, এই জন্য আবেদন প্রেরণ করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে একটু সময় নেবে, নেটে একটু সময় নেবে, তাদের সফটওয়্যারে নিয়ে আসবে। এই যে দেখেন আপনার অটোমেটিক আবেদনটা হয়েছে। এই যে লেখা আসছে দেখেন যে আবেদন গৃহীত, আপনার আবেদন গৃহীত হয়েছে। এই যে ট্র্যাকিং নাম্বার, একটা ট্র্যাকিং নাম্বার দিছে, আপনার তারিখ দিছে, এখানে সহকারে আপনার আবেদন গৃহীত হয়েছে। এখানে যে আপনার মোবাইল নাম্বারটা দেবে ঢুকছেন, এই সামিয়া নাম, বেগম, এখন সকল তথ্য আপনার চলে আসছে। আপনি পিনকোড পরিবর্তন, প্রোফাইল সকল কিছু দেখতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আমি এখন প্রথম দেখাচ্ছি কারিগরি মাদ্রাসা। এখন আপনাদেরকে দেখাবো স্কুলেরটা কীভাবে আবেদন করেন। স্কুলের আবেদন করার জন্য আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে, একই আবেদন লিঙ্ক, তারপর আমি একটু ঢুকে দেখাচ্ছি SSED.com.bd এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এখানে একটু নিচে চলে আসবেন, এখানে ট্রেনে এই যে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন আর্থিক অনুদানের অনলাইন আবেদন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই যে ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যে সফটওয়্যার, ওই সফটওয়্যারে নিয়ে যাবে। এই যে আবেদন করুন, এই সফটওয়্যারে নিয়ে গেছে। আবেদন করুন, এই সফটওয়্যার অটোমেটিক চলে এসেছে। কিন্তু এতদিন এরকম ছিল না। এতদিন এখানে আপনার যাচাই, সেবা গ্রহীতা যাচাই, অর্থাৎ এনআইডি নাম্বার, যা কী বলে জননিবন্ধন নাম্বার, এগুলো যাচাই করার জন্য অনেক সমস্যা হতো, অনেক সমস্যার সম্মুখীন হতো, কেউ আবেদন করতে পারতো না। এখন সরাসরি আবেদন করতে পারবেন। এই জন্য খুব দ্রুত যারা এখনও আমার ভিডিওটি শেয়ার করেন না, আপনার বন্ধুদেরকে আবেদন করার জন্য শেয়ার করে দিবেন, এমনকি লাইক কমেন্ট করবেন আশা করি। আর যারা অবশ্যই এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী যে কোনো ভিডিওটি আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।